ব্যাঙ্গালোরের নতুন ফ্ল্যাটে শিফট হওয়ার পরপরই শুরু হয়ে গেল কাজের ব্যস্ততা। প্রথমেই পরের দিন চলে এলো গ্যাসের সব জিনিসপত্র, তারপর গ্যাসও চলে আসলো। তারপরে একটার পর একটা চলে এলো চিমনি লাগানোর জন্য। চিমনির লাগানোর কাজ চলছে। ঘরদোরের যা অবস্থা, গুছাবো না একের পর এক নতুন জিনিস আসবে। আর ওদিকে বৃষ্টিও হচ্ছে, কোনো রকমের জামা কাপড়গুলো মেলা হয়েছে। যাক, চিমনি বসে গেল লাগানো। চিমনির ঠিক 5 মিনিট আগেই আসলো গ্যাস। এই যে এখানে একটা সিলিন্ডার আর ভেতরে আর একটা সিলিন্ডার রাখা আছে। উফ, একটার পর একটা চলছে। এখান দিয়ে এটা গেল কমপ্লিট। গুগল কটা দিন ধরে এত পরিশ্রমের ফলে না শরীরটাও একটুখানি বিগড়ে গেল। তা গুগল সন্ধেবেলায় বললো চলো ডাক্তারের কাছে যাই। দেখো তোমাদের দেখাচ্ছি আকাশটা কি সুন্দর। ডাক্তার দেখিয়ে বলো কিছুই না, এটা অতিরিক্ত পরিশ্রমের ফলে। গুগল ঢুকলো একটা রোলের দোকানে, বেলান্ডুরের কাছে। এটা নানা রকম রোল এখানে পাওয়া যায়। মাকে ডাক্তার দেখিয়ে এনে ভালো ইনতাল লঙ্কা দিয়েছিস। কেমন কলকাতার টেস্ট? কলকাতা ইনতাল লঙ্কা দেখি। বাবা, ডাবল এগ রোল না এটা? হ্যাঁ, কোনজনের মতো আলুর পুর। হ্যাঁ বলছি ভালো এটা। ছেলে একেবারে তার বাবার মতন না বাজার করাও শিখে গেছে দেখছি। বেশ গুছিয়ে নিয়ে আসে। নতুন বাড়িতে রান্না করতে ভালোই লাগছে, যদিও সারাদিন গুছাতে গুছাতে প্রাণ যাচ্ছে। চিমনি নতুন, গ্যাস সিলিন্ডার নতুন, ওভেনটা নতুন না। এদিকে পটল ভাজা করেছি রাতের বেলা, আর এদিকটা হচ্ছে গিয়ে আলুর দম হচ্ছে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব একসাথে পেস্ট করবো মিক্সিতে। এদিকে চিমনির আওয়াজ চলছে। চিমনিটা বেশ ভালোই হয়েছে। চিমনিটা এখন খুব সুবিধা হয়েছে, এই সেন্সার লাগানো। দেখো চালু হয়ে গেল। এই একে আছে, যখন এই তেল ঝাল এই রান্নার এগুলো মানে উঠবে তখন ওটা 9 দিতে বলেছে। আমি বেশ খেলার ছলে এরকম করে করে দেখো 2, 3, এই আমার একটা খেলা হয়েছে এখন। যাই হোক, লাইটটা পড়ছে। এখন যে কত কিছু বেরিয়েছে আধুনিক, এটা বেশ ঝাল ঝাল করে করবো আজকে। একটু বেশি করেই করছি এখন যা রান্না করছি। এখনো কিছু মানে সাজানো গুছানো সেইভাবে হয়ে উঠতে পারেনি। রোজই কিছু না কিছু কাজ চলছে আর কি। আর এখানে এই যে ওদের এটা রেখেছি, এয়ার ফ্রায়ারটা, সরি এই যে এদিকে রেখেছি। এখানে এয়ার ফ্রায়ারটা আছে। গ্যাস ডাবল সিলিন্ডার নিয়েছে। লাইটারটা কি সুন্দর। যাই হোক, ভালোই হয়েছে। ওদের নিজেদেরও 2খানা লাইটার আজকে পেয়েছি। আমি কাজটা সেরে নিই এবার। আর এই জগটা হচ্ছে বাতিল। কালকে আমার যে হেল্পিং হ্যান্ড আমাদের, সে নিয়ে যাবে। আচ্ছা, এইটা আজকে নতুন এসেছে, ভালো হয়েছে। জলটা পড়ে যাবে বাইরে দিয়ে। এটা মিমি ওখান থেকে অর্ডার করে পাঠিয়ে দিল। দেখো, পুনের থেকে এই ফুলদানিটা নিয়ে এসেছিলাম। শ্রীপর্ণাকে একটা দিয়েছিলাম, আর মিমির অতীব যত্নে মানে সাংঘাতিক যত্ন করে নিয়ে এসেছিলাম যাতে না ভাঙে। একটা ফোঁটা কিচ্ছু হয়নি এখানে। এটা আপাতত দিয়ে রেখেছি, মিমি এসে সব গুছাবে সাজাবে। এই অবধি মা ব্যথাতে দিন কাটাচ্ছি এইভাবেই। গুগল অফিসও করছে, আজকে অফিসে গেছে। আর একটা হাসির কথা শোনো, দাঁড়াও, চিমনির আওয়াজে বলা যাচ্ছে না। গুগল ওই বাড়িতে একটা চিরুনিও ফেলে আসেনি জানো। আমি 2টো খবরের কাগজ পুরনো আর একটা চিরুনি টুকটাক ফেলে এসেছি। ও আজকে গিয়েছিল, ওর স্কুটিটা ওখানে রাখা ছিল। সেদিন আমরা ওর ক্যাবে করে চলে এসেছিলাম। ওমা, দেখি একটা ময়লা চিরুনি পুরনো। আমি, তুই এটাকে কি রে, ইন্দোর থেকে টেনে টেনে নিয়ে আসছিস? যবে প্রথম ব্যাঙ্গালোর থেকে ইন্দোর গিয়েছিলি তখনকার চিরুনি এটা। আমি তো ফেলে এসেছি একটা সাইড করে। ও আবার ভাবলো কি না কি মান না কি, নিজেও জানে না। 2টো খবরের কাগজ ওইটা সব নিয়ে এসেছে, সঙ্গে বাজারও করেছে। একেবারে বাপটা ব্যাটা। এভাবে ভালোইভাবেই আমাদের দিনগুলো কাটছে আর কি। আমাদের অবস্থা দেখো, বিধ্বস্ত। আমরা এইভাবেই দিন কাটাচ্ছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দোসা খেয়ে আসি। গাছগুলো সব বেড়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে।
গোগলদের ফ্ল্যাটের সামনে, মানে ফ্ল্যাট থেকে বেরিয়েই এই দোকানটা। এত ভালো না এখানকার খাবারগুলো। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, কত কিছু যে আছে। তোর বাড়ির সামনে এসব খাজানা, বল তুই যেখানে থাকবি সেখানে খাবার থাকবেই খাবার। এই পুরি সবজি আছে 50 টাকা, দেখ সাউথ ইন্ডিয়ান দোকানে। আলুর তরকারি দেখলাম, এ পরের দিন খাবো। ঠিক আছে, 50 টাকায় 3টে পুরি, ঠিকই তো আছে। এই না বাড়িতে যতই লুচি খাই পরোটা খাই না কেন, বাইরে গিয়ে যদি দেখি না মনটা হাঁকপাক করতে থাকে না। পুরি সবজি গোবর বললো যে না আমার সাউথ ইন্ডিয়ান দোকানে তো সেরকম সবজি থাকবে না, ওই সাম্বার টাম্বার দিয়ে। মা দেখলাম মাখা ধনে পাতা দিয়ে আলুর তরকারি। এই হোটেলটায় না খাওয়া দাওয়াগুলো খুব ভালো, রেস্টুরেন্টে আমরা একদিন দুপুরে খেয়েছিলাম, সেটা শেয়ার করেছি ওরা তোমাদের সাথে, মনে নেই গো। আমাদের বাটার মশলা ধোসা। বেশ সুন্দর, বুঝতেই পারছো এরকম মুচমুচে ব্যাপারটা। খেয়ে নি ঝটপট। গোগল কার সাথে কথা বলছে, খেয়ে নে। আমার না আবার এই সাম্বার আর এই চাটনিটা যদি ভীষণ টক হয় খেতে একদম ভালো লাগে না। একটু যদি মিষ্টি দেওয়া থাকে না, একটা ব্যালেন্স হয়ে যায়, সেটা খুব ভালো লাগে। ওই জন্য সব দোকানে আমার ঠিক মানে পোষায় না। কিন্তু দেখলাম এখানে খুব টেস্টি ছিল। আর ওদের ঘরের পর্দাগুলোও লাগিয়ে দেওয়া হলো। আসলো বিকেলবেলায়, বেশ সুন্দর ম্যাচ করে মিমি এগুলো সব কিনেছে। তোমাদের পর্দাগুলোও দেখিয়ে দিলাম, এক এক করে সমস্ত কাজ চলছে আর কি। এবার দেখো টল ইউনিটের যে 3টে ড্রয়ার বাকি ছিল সেগুলো করতে এসেছে, ওদিকে ম্যাটগুলো লাগাতে এসেছে। মানে একটার পর একটা এক একটা দিন যে কিভাবে আমাদের কাটছে। এই হলো আজকে রাত্রে আমাদের ডিনার। এবার গোগল খেতে বসু। গোগল খেতে চলে আয়, গরম গরম লুচি ফুলকো ফুলকো। হ্যাঁ এসো। 2 দিন পর সন্ধেবেলা একটু বেরোলাম। গোগলদের ফ্ল্যাটের কাছে এই মন্দিরে ঢুকে প্রণাম করে তারপর এই রেস্টুরেন্টটায় আসলাম। এখানে আসলাম হচ্ছে কফি খেতে। ভীষণ সুন্দর জানো তো এই রেস্টুরেন্টটা, মানে আর টেস্টও খাবারের ওয়াও, সত্যি এটা এত ভালো। ফিল্টার কফি তো, অসাধারণ। এই যে যেখানে জিএসটি দিতে হয় না সেখানে আমার খেতে খুব ভালো লাগে। আর একটা হচ্ছে অসাধারণ। নে খেয়ে নে গরম গরম। কে যেন রিঙ্কু বলে ডাকলো, আমি ভাবলাম মামাকে কেউ ডাকলো। আমার মামার বাড়ির নাম হচ্ছে রিঙ্কু। যাই হোক খেয়ে নি, পরশুদিন বাড়ি চলে যাব। বল গোগল তোর এইখানটা মিস করবো। এত ভালো বড় একটা দোকান যেখানে মাত্র এই কফিটা কত নিল আজকে? 18 টাকা। চাও 18 টাকা। আমরা 3-4 দিন আগে খেয়েছি তখন 15 টাকা ছিল, এখন 3 টাকা দামটা বাড়িয়েছে, তাই তো? খেয়ে নি। সন্ধেবেলা অফিসের কাজ গোগল শেষ করে এই যে আমাকে নিয়ে আসে না, এটাও ভালো লাগে। আমার চোখে মুখের অবস্থা দেখো কি টায়ার্ড যে। মা ছেলেতে মিলে মানে বেশ ভালোভাবে কফিটা বেশ গল্প করতে করতে খেলাম। তারপর রাতের খাবারও নিয়ে আসলাম, ছোলে বাটুরে। বিশাল বড় বড় জানো তো এগুলোর সাইজটা, মানে বাটুরেগুলো। আর এত নরম, আর করছিল যখন তখনই জিভ দিয়ে আমাদের জল গড়াচ্ছিল। বললাম গোগলকে দুজনের দুটো নিয়ে চল, এটাই পুরো খেতে পারি কিনা, কারণ না এত বড়। এটা তো মানে যেহেতু আমরা পার্সেল নিয়ে এসছি আর কি, যার জন্য চুপসে গেছে ব্যাপারটা। আর এই ছোলার টেস্টটাও মানে দেখেই মনে হচ্ছে, বুঝতেই পারছো, তার সঙ্গে মানে অসাধারণ। তার সঙ্গে স্যালাড তো দিয়েইছে। দুজনের খাবারটা রাতের বেলা হয়েই গেল ভালোভাবে। আর সারাদিন এত পরিশ্রম করি না, গোগলের এটা খুব ভালো লাগলো। গোগল ঠিক সন্ধেবেলা যখন আমরা পুরো মানে ফ্রেশ হয়ে নিতাম তখন বলতো চলো মা একটু মাইন্ডটাকে ঠিক করি, চলো এত পরিশ্রম করছি তো আমরা একটু ঘুরে আসি। তা ভালোই লাগতো। এইভাবেই আর কি দিনগুলো ব্যাঙ্গালোরের কাটছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।